শ্বশুরবাড়ি রসের হাঁড়ি এই কথাটা কিন্তু আমরা মানুষের মুখে প্রায় শুনে থাকি, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ। এখানে আমি আর আপনার ভাইয়া কিছু খুনসুটি করে নিয়েছিলাম গাড়িতে বসে। তো এই তো আমরা গাড়ি থেকে নেমে হচ্ছে আমাদের বাড়ির পথের রাস্তা, এটা অটো দিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় 20 টাকা ভাড়া নেই। তো গ্রামের মাঝে যখন আসি আমার বাবার বাড়ির গ্রামে, তখন সেই ছোটোবেলার দিনগুলির কথা খুব বেশি মনে পড়ে যায়। এই তো এখান থেকে আমাদের বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর বাড়িতে এসেই হচ্ছে আমার জামাইয়ের গলা নাকি অনেক শুকিয়ে গেছে। ওকে পানি দিলাম, শরবত দিলাম, তো ওইগুলো নাকি ওর গলা শুকায়নি, ওর চোখ পড়েছে। আমাদের একটা নতুন গাছে হচ্ছে গিয়ে আপনার কয়েকটা মাত্র ডাব এসেছে, ওইটাই ও খাবে। তো কী আর করার, খাবে তো খাবে। আমি ওকে না করতেছিলাম যে এটা এখনও ছোটো, কিছুই হয়নি। তো ও বলতেছে যে না, আমি আজকে খাবোই খাবো। তো কী আর করার, শালাবাবুকে নিয়ে লেগে পড়লো। তারপরে যে মিশন কমপ্লিট করে হচ্ছে ডাবটা পেরে নিয়ে আসছে। এখন এটা পেয়ে তো সে ভীষণ খুশি। আমাকে বলতেছে যে আমার বাইরাদেরকে একটু ভিডিও করে পাঠাও, যে আমি এসে হচ্ছে গিয়ে ওদের আগে ডাব খেয়ে ফেলতেছি। মানে ওরা বাইরেরা এত মিল, ওদের সম্পর্কগুলো দেখলে মনে হয় যেন ওরা যমজ ভাই। মানে এরকম সম্পর্ক ওদের মধ্যে। এরকম সম্পর্ক আমি সত্যি কোথাও দেখি নাই। ওরা বাইরেরা অনেক মিল। তো এই তো ডাব টাব কেটে হচ্ছে গিয়ে এখন ওই যে শালাবাবু আর ওরা দুজনে দুলাভাই মিলে হচ্ছে খাবে। তো আমি বললাম কি, আমাকে কি একটু দেওয়া যাবে? তো আপনার ভাই বলতেছে দাঁড়াও, আমি আগে আমার গলাটা একটু ভিজিয়ে নিই, তারপর ও খেয়ে আমাকে পরে হচ্ছে গিয়ে গ্লাসের মধ্যে দেয়। অনেকটা অবশ্য পানি ছিল, আমি যতটা ভেবেছিলাম ততটাও খারাপ ছিল না, মোটামুটি অনেকটাই পানি ছিল। নারকেলও হয়েছিল, তারপর সেই নারকেল দিয়ে আবার আমার আম্মু পায়েস রান্না করে ফেলেছিল। তো এইখান দিয়ে আবার হচ্ছে গিয়ে চলে আসছে ও ওর শালাবাবু দুইজনকে নিয়ে জলপাই পাড়তে। তো এই গাছটা হচ্ছে গিয়ে আমাদের, এই গাছটা নাকি বিক্রি করে ফেলছে, যেহেতু এত জলপাই তো আসলে খাওয়া সম্ভব নয়। বিক্রি করে ফেলছে, আর বিক্রি করার গাছ থেকে হচ্ছে গিয়ে ওরা জলপাই পাড়তে আসছে। আমি তো না করতেছিলাম। দাদি যখন বলতেছে যে এই গাছটা বিক্রি করেছে, পাশে আরেকটা গাছ আছে ওইটা থেকে পারো, তো ওইটা আমার জামাই হচ্ছে দুনিয়ার গাড়তেরা। ও বলতেছে যে না, এটা থেকেই পারবে, এটার জলপাইগুলি খুব মিষ্টি হয়। তারপর আমি ওদের এইসব না দেখে আমি চলে আসলাম আমাদের গ্রামের, যে আমার দাদি কি কি লাগিয়েছে গাছপালা। যেহেতু আমি বাবার বাড়িতে আসলে কখনোই ঘরে বসে থাকি না, আমাদের আশেপাশে কি আছে না আছে সেগুলো আমি একটু আমার ক্যামেরার মধ্যে তুলে ধরি, যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে এসে দেখে যে আমার দাদি মাসাল্লাহ আগের থেকে মোটামুটি অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছে। আর পেঁপেগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বড় বড় পেঁপে ধরেছে। এগুলো এখনও ছোট, যদিও বড় হবে আরও অনেক। তারপর এখান দিয়ে হচ্ছে গিয়ে আরও অনেকগুলো গাছপালা লাগিয়েছে। রোজার ঈদে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আমাদের জামাইরা যে কলা গাছগুলো লাগিয়েছিল, সেই কলা গাছগুলো মাসাল্লাহ দেখেন অনেকটা বড় হয়ে গিয়েছে। অবশ্য আর কিছুদিন পর থেকে হয়তো কলা ধরাও শুরু করবে। এখানে একটা যে ছোট্ট একটা মেহেদি গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুর হাতের। এটা যদিও আমাদের পুরান বাড়িতে ছিল, এখন একটা ডাল থেকে দুইটা ডাল দুই জায়গায় লাগিয়েছে। দুইটা গাছে মাসাল্লাহ অনেক মেহেদি পাতা আসছে। আর এখানে বাড়িতে এসে দেখি যে আমার জেঠি আম্মা হচ্ছে গিয়ে আমার যারা তো ভাই নাকি মসজিদ থেকে জিলাপি আর কি জানি বলে, এটা গজা বলে, গজা আর বিরিয়ানি নিয়ে আসছে। তো আমাকে দিল, আমি একটু খেলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার দাদি বা ডাকাডাকি করতেছিল ভাত খাওয়ার জন্য, তারপর চলে আসলাম ভাত খাওয়ার জন্য। এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে আমাদের জন্য বেগুন ভাজা করেছিল, মুরগির মাংস, গরুর মাংস, মাছ বোনা। আর আমার খুব পছন্দের শুটকি ভর্তা করেছিল, যদি এটা ভিডিও করতে পারি নাই। আপনার ভাইয়া এত বেশি নাড়াচাড়া করতেছিল খাওয়ার সময়। তো এই তো আমরা পায়েস খেয়ে দিয়ে একটু বাইরে চলে আসলাম আমার ছোটো দুইটা ভাইকে নিয়ে। ওরা যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করতেছে, আর আমি যতবারই বাড়িতে আসি ওদেরকে আমি দৌড়ি যে ওরা কী লেখাপড়া করতেছে, শিখতেছে। আমি আমার ভাইকে একটু ছোটোটাকে ধরতেছিলাম যে তুমি সবাইকে একটু সালাম দিয়ে দেখো কীভাবে সালাম দিতে হয়। তো আমার ভাই মাশাআল্লাহ সবাইকে খুব সুন্দরভাবে সালাম দিচ্ছিল। সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।